زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده যাবতীয় প্রশংসা যাবতীয় হামদ যাবতীয় গুণগান সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যার অশেষ মেহেরবানিতে আজকে ঝিনাইদহ লক্ষ্মীপুর মল্লিকপুরের যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিল কুরআন মাহফিল আল্লাহ তাআলা আয়োজন করবার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার মতো তৌফিক এনায়েত করেছেন সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান সুবহানাহু ওয়া তাআলার লয় নাই ক্ষয় নাই, যিনি রাজার রাজা বাদশার বাদশা, কিয়ামত দিবসের দিন একচ্ছত্র মালিক, যে রব যার সামনে কেউ কথা বলার সাহস পাবে না তার অনুমতি ব্যতীত, সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক শেখ, ইমাম আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ লক্ষ্মীপুর, প্রধান অতিথি মোহাম্মদ ওসমান গনি, সহকারী শিক্ষক পাসলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এছাড়া বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা মোহাম্মদ বাশার বিন হায়াত সিরাজগঞ্জ সহ আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার মতো তৌফিক এনায়েত করেছেন, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই একসাথে আবারও প্রশংসা জ্ঞাপন করছি বলি আলহামদুলিল্লাহ। আজকের এই লক্ষ্মীপুর মল্লিকপুরের যুবকরা অনেক কষ্ট করেছেন এই মাহফিল সফল করার জন্য। আল্লাহ তাআলা এই মাহফিলকে যেন কবুল করে নেন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সময় খুব সংক্ষেপ, যার ফলে ভূমিকা বেশি নিব না। আমরা আজকে আসতে পেরেছি, আল্লাহর প্রশংসা আদায় করেছি, সাথে সাথে সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, সে মহামানব মহানবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে দরুদ আমরা পড়ে থাকি। দেখেন, আমাদের সমাজে বক্তারা সর্বপ্রথম উঠেই একটা আয়াত তেলাওয়াত করেন, তারপরে দরুদ পাঠ করেন। আয়াতটা কিন্তু আমি পাঠ করি না আপনাদের সামনে, আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করলাম। সেই আয়াতটা কি বক্তারা পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পড়ে না? আপনারা শুনছেন ইনশাআল্লাহ। ভূমিকাতেই তারা পড়ে থাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
এই আয়াত পড়ার পরপরই আমাদের উপরে ওয়াজিব হয়ে যায় দরুদে ইব্রাহিম পড়া। আমাদের উপরে কি পড়া ওয়াজিব হয়ে যায়? দরুদে ইব্রাহিম পড়া। কিন্তু আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাই যে দরুদে ইব্রাহিম বাদ দিয়ে নিজেরা সব দরুদ তৈরি করেছে, ঠিক কিনা? আমার সাথে কথা বলবেন, তাহলে বক্তব্য আমার দিতে সহজ হবে, আপনাদের বুঝতে সহজ হবে। আজকে দেখেন, সুন্দর করে সুর দিয়ে পড়বে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা। পড়ে কি পড়ে না? এটা কি দরুদ? এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সেই দরুদ? কিন্তু আজকে আমাদের সমাজে পড়ছে কি পড়ছে না? এরপরে এটা তো পড়ছে, প্লাস শেখ সাদির কবিতা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, পড়ে কি পড়ে না? পড়ে। কিন্তু যে দরুদ পড়তে হবে আমাদেরকে এই আয়াত পড়ার সাথে সাথে, সে দরুদ আজকের মুসলমান, আজকের বক্তারা পড়ে না। দরুদ নিজেরা নিজেরা তৈরি করে নিয়েছে। কত রকমের দরুদ, দরুদে লাকি, দরুদে শাখসি, দরুদে হাজারি, কত রকমের দরুদ আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালামু আলাইকা। দরুদ তৈরি করেছে। দরুদ কি করেছে? তৈরি করা দরুদ। খুব সুন্দর লাগছে না শুনতে? এটাই ওদের ব্যবসা, যে মানুষদেরকে এইটা করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দরুদ দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি আসছে সহিহ বুখারী 3370 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা একরামদেরকে সামনে নিয়ে বলছেন, ও সাহাবারা, তোমরা একে অপরকে দেখলে সালাম দিবে আর আমার নামে দরুদ পাঠ করবে। তোমরা একে অপরকে দেখলে সালাম দিবে আর আমার নামে দরুদ পাঠ করবে। সাহাবা একরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো সালাম দিতে জানি, আমরা তো দরুদ পাঠ করতে জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শিখিয়ে দিলেন কোন দরুদ পড়তে হবে। সাথে সাথে যখন নবীর নাম আসবে তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু মুসলমান আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দরুদ বাদ দিয়ে নিজেরা তৈরি করে নিয়েছে দরুদে লাকি, দরুদে শাখসি, দরুদে হাজারি, আরো কত রকম দরুদ। যখন আপনি বলছেন, ভাই আপনি যে দরুদ পাঠ করছেন, আপনি যে কথাগুলো বলছেন, এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবা একরাম করেন নাই, তাবিন করেন নাই, এটা করেন না। তখন আপনার উপরে আমার উপরে বাধা আসছে, ঠিক কিনা? আপনার আমার উপরে বাধা আসছে কেন? যখন আমরা তাদের বিদআতটা ধরিয়ে দিচ্ছে, শিরকি কর্মকাণ্ডগুলো ধরিয়ে দিচ্ছি, ঠিক সেই সময় আমাদের উপরে বাধা আসছে। আজ এই যে মাস চলছে, জানুয়ারি মাস 2025, এই জানুয়ারি মাসে 4টা প্রোগ্রাম আহলে হাদিসদের বন্ধ করা হয়েছে। কয়টি প্রোগ্রাম? 4টা প্রোগ্রাম। কেন? আহলে হাদিসরা কি করে, কি বলে কখনো দেখছো মুসলমান? আহলে হাদিসরা স্রেফ পবিত্র কুরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলে, কোন শিরক, কোন বিদআতি, কোন কর্মের কাণ্ডের সাথে জড়িত হয় না। আর যে সমস্ত ভাইরা আছে জড়িত, তাদেরকে কি করে সরানোর চেষ্টা করে শিরক এবং বিদআত থেকে। এজন্য ওরা আমাদের উপরে কি করে, আক্রমণ করে। কখনো গাড়ি ভাঙে, কখনো মসজিদ ভাঙে, কখনো লাইব্রেরি ভাঙে,
কখনো প্রোগ্রাম বানচাল করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, সহিহ বুখারী হাদিস নম্বর 2697, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করলো যে আমাদের শরীয়তের মধ্যে নাই, এমন আমলের অনুপ্রবেশ ঘটালো, ওটা ফাহুয়া রাদ্দুন, ওটা প্রত্যাখ্যাত, ওটা বাতিল। তামাম পৃথিবীর মানুষ একযোগে হয়ে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন নাই সেটা যদি বানিয়ে করে, আর তামাম পৃথিবীর আলেমরা যদি বলে এটা জায়েজ আছে, সেটা কি জায়েজ হবে? মুসলমান আজকে কি করছে? মুসলমানকে যখন ধরিয়ে দিচ্ছি, ভাই এটা শিরিক, এটা করেন না, শিরিক করলে জাহান্নামে যেতে হবে। ভাই এটা বেদাত করেন না, বেদাত করলে জাহান্নামে যেতে হবে। বলুন তো দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদের দেন নাই সেটা আমরা পালন করতে পারি শরীয়ত হিসাবে? কথা বলেন, সবাই কথা বলেন। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই সেটা আমরা পালন করতে পারি? যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন আমাদের, সেটাই তো আমাদের পালন করতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাশর 7 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন সেটা গ্রহণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা বর্জন করো। তাহলে আমাদের দেখতে হবে যে এটা আমরা যে শরীয়ত হিসাবে নিলাম, নেকির আশায় করলাম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কি দেন নাই, ঠিক কি না ভাই? এটা দেখতে হবে। আর আমরা যখন ধরিয়ে দিচ্ছি তখন আমাদের উপর কি করছে? বাধা দিচ্ছে। প্রিয় হাজিরিন, দেখেন আজকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় আমরা নির্ধারণ করতেছি। অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরেও মুশরিক। কেমন হয়ে গেল না? ঈমান আনয়ন করেছে, আবার মুশরিক কেমনে হয়? ঈমান আনলে কি হয়? একজন মানুষ ঈমান আনলে কি হয়? সবাই কথা বলেন, কি হয়? মুসলমান কি হয়? একজন মানুষ যখন ঈমান আনয়ন করে তখন সে কি হয়? মুসলমান হয়। তো একজন মানুষ ঈমান আনয়ন করেছে, মুসলমান হয়েছে, তা আবার সে মুশরিক কি করে হয়? হ্যাঁ, দেখি কিভাবে হয়। আপনি পাচ্ছেন না? ওই দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা আহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরেও তারা মুশরিক। বলেছেন কে? এই আল্লাহর নাম নিতে এরকম কার্পণ্যতা বোধ করতে হয়? বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা আহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরেও তারা মুশরিক। আচ্ছা, আপনি মুশরিক দেখতে পাচ্ছেন না? ওই যে আপনার নেতা, যেই নেতা ভোটের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য বড় বড় পোস্টারে লিখে দিয়েছে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, এই তো মুশরিক। কথা বল দেখেন, এই তো মুশরিক। যেই নেতা ভোটের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য লিখছে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, এই তো মুশরিক। ঈমান আনয়ন করেছে, সে দাবি করে আমি মুসলমান, 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাকাত দেয়, হজ করে, দান সাদাকা করে, আবার ভোটের জন্য শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানায়। এই দেখেছেন মুশরিক, দেখেছেন? ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরেও এরা কি বলেন? মুশরিক। যেই নেতা মন্দিরে গিয়ে, মন্দিরের যে উৎসব হয়, এই মন্দিরে উৎসব হচ্ছে হিন্দু ভাইদের উৎসব হচ্ছে, সেই উৎসবে গিয়ে তারা অর্থ দান করে। বোঝেন নাই? তারা কি করে? যেই নেতা অর্থ দান করে মন্দিরে গিয়ে, যেই নেতা মন্দিরে ঘুরে ভোটের জন্য ঘুরে গীতা পাঠ করে, আছে না আপনাদের এদিকে? আপনাদের বাংলাদেশে নেই নাকি? আমাদের বাংলাদেশে নেই? নেতারা কি করে? মন্দিরে গিয়ে যা দেবী সর্বভূত শান্তি রূপে ওম নমস্তস্যৈ নমো নমো অল্লং জষ্টং ষষ্ঠং প্রণাম পড়ে কি পড়ে না? কিসের জন্য? ভোটের জন্য। ভোটের জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলমানের বাচ্চারা ঈমান হারিয়ে মানুষ নিজেরা তো ঈমান শেষ, মানুষদেরও, সাধারণ মানুষদেরও ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করছে, ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাচ্ছি যে গীতা পড়ছে, রাধা কৃষ্ণের ওয়াজ করছে, সেখানে মন্দিরে গিয়ে টাকা দান করছে তাদের উৎসবের জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওদেরকে দেখে বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরেও মুশরিক। আপনি দেখতে পান না মুশরিককে? আরে ওই নেতা সেদিন তো ঈমান হারিয়েছে, যেদিন বলেছে যে আমি গণতন্ত্রের জন্য কাজ করতেছি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতেছি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিতে রাজি আছি। সেদিনই তো আপনার ওই নেতা ঈমান হারিয়েছে। কারণ
গণতন্ত্রের প্রথম মূল ধারাই লেখা আছে গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ বলেন। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সমস্ত ক্ষমতার মালিক কে? সন্দেহ আছে মুসলমান? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ বলছেন কে? আর তোমার নেতা বলছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ নয়, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। ওই তো মুশরিক। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরেও তারা মুশরিক। কেন? কারণ আল্লাহর এই যে আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, আর সেই মালিক বানিয়েছে জনগণের। যেই জনগণ, যেই মানুষ 5 বার পাতলা পায়খানা আর 5 বার বমি করলে তার দিকে আর তাকানো যায় না, সে নাকি ক্ষমতার মালিক। সে নাকি কিসের মালিক? ক্ষমতার মালিক। আর যখনই আমরা এইগুলো ধরিয়ে দিচ্ছি যে ভাই আপনি করেন না এইগুলা, তখনই আমাদের কখনো প্রোগ্রাম বাঁধা, কখনো আমাদের বক্তাদের মারা, কখনো গাড়ি ভাঙচুর করা, কখনো মসজিদ ভাঙচুর করা, আছে না নাই? প্রিয় হাজরিন, মুশরিক দেখেন আমাদের সমাজে ধরে ধরে মানুষদেরকে ধরে ধরে মুশরিক বানিয়েছে এক শ্রেণীর মানুষেরা। আমাদের মুশরিক দেখবেন, এই দেখেন মুশরিক দেখেন। দেখেন উঠলেন কেন ভাই? আচ্ছা, মুশরিক দেখবেন, এই দেখেন মুশরিক দেখেন, মুশরিক দেখেন। দেখেন আপনার বাংলাদেশের পীর সাহেব বাংলাদেশ থেকে মুরাকাবায় বসেছে, মুরাকাবায় বসে হঠাৎ করে হাঁ করে উঠেছে। কি হয়েছে পীর সাহেব? কি হয়েছে? আরে বাইতুল্লাহ আল্লাহর ঘর, সৌদিতে বাইতুল্লাহ আল্লাহর ঘর, কাবা গৃহের ভিতরে কুকুর যাচ্ছিল, তাই একটু তাড়িয়ে দিলাম। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরেও তারা মুশরিক। দেখছেন? বলেন গায়েবের খবর কে জানেন? কথা বলছেন না কেন? গায়েবের খবর কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নামল 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল, হে নবী আপনি বলুন, লা ইয়ালামু কেউ জানে না, লা ইয়ালামু কেউ জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যারা আছে কেউ জানে না, গায়বা ইল্লাল্লাহ গায়েবের খবর আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া গায়েবের খবর আর কেউ জানে? আপনার পীর সাহেব জানে, আপনার হুজুর জানে, আপনার গাউস জানে, আপনার কুতুব জানে। তাহলে গায়েবের খবর যখন কেউ দাবি করতেছে আমি গায়েবের খবর জানি, সাথে সাথে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, সাথে সাথে ও কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। প্রিয় হাজিরিন, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নাম শোনার সাথে সাথে দরুদ না পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও বখিল, ও বখিল, ও কৃপণ। আর কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আল্লাহর নবীর নাম শোনার সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী হয়েও তিনি গায়েবের খবর জানতেন না। সূরা আল আরাফ 188 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে হে নবী আপনি বলুন, যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে অনেক কল্যাণ আমি অর্জন করতে পারতাম, আর অনেক অমঙ্গল থেকে, অকল্যাণ থেকে আমি রক্ষা পেতে পারতাম। বুঝতে পারছেন? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গায়েব জানে না। যায় নাকি? পীর বাবা জানে কে? আপনাদের আমাদের এই বাংলাদেশের কতগুলি পীর আছে না যে গায়েবের খবর জানে দাবি করে? আছে না নাই? আছে। দেখেন শিরক 5 প্রকার। শিরক কয় প্রকার? 5 প্রকার। তার ভিতরে 1 নম্বর হচ্ছে আশ-শিরকু ফি ইলম, জ্ঞানগত শিরক। কি শিরক? সবাই কথা বলেন কি শিরক? সবাই কথা বলেন কি শিরক? জ্ঞানগত শিরক। জ্ঞানগত শিরক কি? আল্লাহ ব্যতীত অন্য কেউ অদৃশ্যের খবর রাখেন, আল্লাহ ব্যতীত অন্য কেউ অদৃশ্যের খবর জানে, এমন ধারণা করা, এমন মনে করা হচ্ছে জ্ঞানগত শিরক। তাহলে যখনই শিরক করলো তখনই সাথে সাথে তার ঈমান কি হলো? সবাই কথা বলেন না কেন? কি হলো? শিরক করার সাথে সাথে ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এরপর দেখেন জ্ঞানগত শিরক আর কি? জ্ঞানগত শিরক কাউকে, আল্লাহ ব্যতীত কাউকে ভবিষ্যৎ বক্তা হিসাবে মনে করা।
আমাদের সমাজে আছে না নাই? ভবিষ্যৎ বক্তা হিসেবে মনে করা, ওই যে যুবক চলে গিয়েছে, যুবক গিয়েছে, দেখো তো জ্যোতিষী আমার হাতের রেখাটা দেখো তো, আছে না নাই? আছে না নাই? আছে। দেখো তো আমার হাতের রেখাটা একটু দেখো তো জ্যোতিষী। জ্যোতিষী কয় যুবক বয়সে কি কি হয় জ্যোতিষী তো পার করে এসেছে, যেগুলো কমন জিনিস ওইগুলো উল্লেখ করে। জ্যোতিষী বলে তোমার তো হাতের রেখা দেখলাম, তোমার ভবিষ্যৎ খুব ভালো। কাউকে বলে তোমার ভবিষ্যতের ফাড়া আছে। হ্যাঁ, আবার কেউ কি বলে তুমি অমুক, তুমি একটা মেয়েকে মনে হয় পছন্দ করো, কিন্তু ওই মেয়েকে তুমি পাবে, কিন্তু তোমার একটা কাজ করতে হবে। কি? একটা আংটি নিতে হবে। কি নিতে হবে? কিসের আংটি? অষ্টাধাতুর আংটি। তুমি ওই মেয়েকে পাবে, কি নিতে হবে? আংটি নিতে হবে। তোমার ওই মেয়ের সাথে বিবাহ হবে, নিতে হবে কি? আংটি। এইবার আছে টিয়া পাখি। টিয়া পাখি কিছু চিঠি লিখে রেখেছে, টিয়া পাখিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। টিয়া পাখি একটা চিঠি এনে দাও তো। টিয়া পাখি চিঠি এনে দিচ্ছে। টিয়া পাখি যখন চিঠি এনে দিচ্ছে, তখন ওতে লেখা আছে বিভিন্ন রকমের কথা, যেগুলি হামেশা আমাদের সাথে ঘটে। এরকম কিছু কথা লেখা আছে। ওকে আমি কি মনে করলাম, আমি যে গেলাম, আমি ওকে মনে করলাম ও ভবিষ্যতের খবর জানে, তাই আমি গেলাম। ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলবেন না? ভবিষ্যতের খবর, গায়েবের খবর জানেন কে? আল্লাহ। বিপদ আপদে, এই যে জ্ঞানগত শিরক, প্রথম নম্বর 1 নম্বর শিরক কি? জ্ঞানগত শিরক। বিপদ আপদে কোন মৃত ব্যক্তিকে বা কোন অদৃশ্য সত্তাকে আহ্বান করা, ডাকা হচ্ছে জ্ঞানগত শিরক। বুঝতে পারছেন তো? আমার কথা বোঝা যাচ্ছে? জ্ঞানগত শিরক। বিপদ আপদে, মানুষ বিপদে পড়লেই অনেক মানুষ আছে তারা পীরের দরবারে চলে যায়। ঠিক কিনা? অনেক মানুষ এরকম আছে তারা মাজারে যায়, মাজারে গিয়ে সেজদা ঠকে ওই মৃত পীরকে উদ্দেশ্য করে। ও কোথায় আছে, কিভাবে আছে ওটা তো জানে না, তাহলে অদৃশ্য একটা সত্তাকে ডাকছে, ডেকে তার কাছে চাচ্ছে। যখনই কেউ কোন মানুষ বিপদে পড়েছে, সাথে সাথে ডাকবে কাকে? আল্লাহ বলছেন সূরা মুমিনুন 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। বলো মুসলমান, ইউনূস নবী মাছের পেটে যখন গিয়েছিল, আপনারা ঘটনা জানেন তো? জানে। ইউনূস নবী যখন মাছের পেটে, অন্ধকার, ডেকেছিল কাকে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকছেন। তার আগ মুহূর্তে আসেন ইউনূস আলাইহিস সালাম তার কওমদেরকে দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। তাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলকাম হবে। প্রত্যেক নবীর একটা দাওয়াত ছিল সর্বপ্রথম, সেই দাওয়াতটার নাম হচ্ছে তাওহীদের দাওয়াত। আজকের ভাইরাল বক্তারা তাওহীদের দাওয়াত দেয় না, মানুষ মাতানো ওয়াজ করে, কিন্তু তাওহীদ কি, শিরিক কি, বিদআত কি ধরে 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 বক্তারা বলে না। লক্ষ লক্ষ মানুষ, বুঝেন নাই? লক্ষ লক্ষ মানুষ হয়, আর যারা বলে তাদের ওখানে থাকে না, কারণ তারা তো আর মাতাতে পারে না। সুন্দর করে মাতাবে, এইটা সেটা বলে। প্রিয় হাজিরিন, তাহলে ইউনূস আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছেন, দাওয়াত সবাই প্রত্যাখ্যান করছে, তখন ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে আমি আর এখানে থাকবো না, আমি একটু অন্য দিকে যাব। কিন্তু কওমদের বলে গেলেন যে আমি যে চলে যাচ্ছি 3 দিন তোমরা অপেক্ষা করো। কয়দিন? সবাই কথা বলেন, কয়দিন? 3 দিন। 3 দিন তোমরা অপেক্ষা করো। এই 3 দিনের মধ্যে আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে আযাব গজব নেমে আসবে। এই বলে ইউনূস আলাইহিস সালাম চলে গেল। ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন, আর এদিকে তার কওমেরা বুঝতে পারলেন যে আল্লাহর নবী যেহেতু যদি হয়, তাহলে তো আল্লাহর নবীদের কথা সত্য হয়। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবীদের কথা কি হয়? সত্য হয়। তাহলে তারা কি করলো? তখন তারা তাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে, তাদের জীবজন্তু যা ছিল, গরু ছাগল, এগুলোকে নিয়ে তারা চলে গেল জঙ্গলে। তারা যখন জঙ্গলে চলে গেল,
জঙ্গলে গিয়ে তারা বুঝতে পারলো যে আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে শিরিক ছেড়ে। তারা শিরিক ছাড়লো, আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলো, কান্নাকাটি করে ফিরে আসলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন, সুবহানাল্লাহ। যার ফলে আর আযাব গজব নাজিল হয়নি। তখন ইউনূস আলাইহিস সালাম খবর শুনতে পেয়েছেন যে ওদের উপরে যে আযাব গজব আল্লাহর তরফ থেকে আসতে চেয়েছিল সেটা আসে নাই। তাহলে এখন যদি আমি যাই তাহলে তো আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে, ঠিক না? মিথ্যাবাদী সাব্যস্ত করবে, তাহলে এখন আমার যাওয়া যাবে না। আর মিথ্যাবাদীর শাস্তি ওই সময় ছিল হচ্ছে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম তার কওমের কাছে ফিরে না গিয়ে তিনি অন্যদিকে মোড় নিলেন। আচ্ছা বলুন, এখানে গায়েবের খবর ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী কি জানতে পেরেছিলেন? এই যে তিনি অন্যদিকে মোড় নিলেন, অন্যদিকে চলে গেলেন। মুসলমান শোনো, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম অন্যদিকে গেল, এটা ছিল তার নিজস্ব একটা ইস্তেহার, নিজস্ব একটা গবেষণা। আল্লাহর ওহী না আসা পর্যন্ত তিনি, আল্লাহর ওহী আসা পর্যন্ত তিনি অপেক্ষা না করে তিনি কি করলেন? তিনি নিজে নিজে ইস্তেহাদ করে গবেষণা করে অন্যদিকে গেলেন। সঙ্গে সঙ্গে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভুল ধরলেন। এটা ছিল তার ভুল, এটা ছিল কি ভুল। আল্লাহর ওহী না আসা, আল্লাহর ওহী আসা পর্যন্ত তিনি অপেক্ষা করেননি, ভুল হয়েছে। একটা নৌকায় গিয়ে উঠেছে ইউনূস আলাইহিস সালাম, ট্রলারে গিয়ে উঠেছে। ট্রলারে যখন উঠলো, ট্রলারে উঠার পরেই অনেক ভারী হয়ে গেল ট্রলার। ট্রলার যখন ভারী হয়ে গেল তখন এখন একজনকে এখান থেকে ফেলে দিতে হবে, না হলে সবাই বিপদে পড়বে। একজনকে ফেলে দিতে হবে, কাকে দিতে হবে? লটারি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনবার লটারি করেছে। ওরা তিনবারই হযরত ইউনূস নবীর নাম উঠলো, তিনবারই হযরত ইউনূস নবীর নাম উঠলো। তখন ইউনূস নবীকে তারা ওই নদীতে ফেলে দিল। নদীতে ফেলে দেওয়ার সাথে সাথে বড় একটা মাছ এসে ইউনূস নবীকে গিলে ফেললো। গিলে ফেলার পরে এবার মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে আমি ভুল করে ফেলেছি, আমি নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। সাথে সাথে তিনি ডাকলেন কাকে? সূরা আম্বিয়া 87 এবং 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। তখন ইউনূস কি করলেন? ইউনূস আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী মাছের পেট থেকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাকা, আপনি মহাপবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। এভাবে করে নিজের অপরাধ তিনি স্বীকৃতি দিলেন। নিজের অপরাধ যখন স্বীকার করলেন, নিজের অপরাধ স্বীকার করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারলেন। আল্লাহ রব্বুল আলামিন মাছকে অর্ডার দিলেন। মাছ অর্ডার পাওয়ার সাথে সাথে, মাছ অর্ডার পাওয়ার সাথে সাথে নদীর কিনারায় হযরতে ইউনূস আলাইহিস সালামকে উগরে দিলেন। সুবহানাল্লাহ। মাছের পেট থেকে কেউ যখন তার উপকার করতে পারবে না, কেউ যখন তার সাহায্য করতে পারবে না, তখন সাহায্য করেছিলেন কে? সে আল্লাহ আজ পর্যন্ত আছে না নাই? সে আল্লাহ আজ পর্যন্ত আছে না নাই? আমরা আলোচনা করছিলাম আশ-শিরকু ফি ইলম, জ্ঞানগত শিরক। জ্ঞানগত শিরকের ভিতরে আরেকটা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের নামে জিকির করা। আছে না আমাদের সমাজে? আল্লাহ ব্যতীত অন্যের নামে জিকির করা, তাসবিহ করা। শালি বাবা, ফতে বাবা, কেল্লা বাবা, গোলাপ শাহ বাবা, এই জালালি বসেন বসেন বৈশা যান, মদিনার বিষয়া মাই দিও জালালি মোরে, মদিনার বিষয়া মাই দিও। মাশাআল্লাহ। আছে না নাই? আছে না নাই? যখন আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে জিকির করলো, তাসবিহ করলো, সাথে সাথে ও ঈমান হারা হয়ে গেল, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলছে, ওদেরকে যারা দেখে দেখে বলছে, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরেও তারা মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরেও কি মুশরিক। কেন বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? প্রিয় হাজরিন,
আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে সে গিয়েছে শিরিক এবং বিদআতে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর আলেমরা এই শিরিক এবং বিদআতের অজনা করে আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষ মাতানোর জন্য, অনেক মানুষ জড়ো করার জন্য আমাদের দাওয়াত শিরিক এবং বিদআত মুক্ত থাকতে হবে কিভাবে, এই দাওয়াতটা মুসলমানের আগে দেওয়ার দরকার ছিল। আজ আমাদের সমাজে পীরেরা এমন ভাবে ছেয়ে বসেছে, মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে ঈমান হরণ করতেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষদেরকে ধরে ধরে সরাসরি মুশরিক বানিয়ে দিচ্ছে। পীরেরা কিভাবে মানুষদেরকে ঈমান হরণ করাচ্ছে একটু দেখি। পীরের মুরিদরা আজকে পীররা কিছু দালাল ফিট করে করে রেখেছে। পীরের ওই মুরিদরা আজগবি সব গল্প বানিয়ে বানিয়ে বলছে পীরের মুরিদ হলেই নাকি জান্নাতে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? পীরের মুরিদ হলেই নাকি জান্নাতে প্রবেশ করবে। সেদিন একজন বলছে আমি আল্লাহ এবং তার রাসূলের দালালি করি। এটা হচ্ছে খান বাহাদুর আহসানুল্লাহর মুরিদ, পীরের মুরিদ। আমি আল্লাহ এবং তার রাসূলের দালালি করি, আল্লাহ এবং তার রাসূলের দালালি করাই আমার, যদি তারা যদি কবুল করে নেয় আল্লাহ এবং তার রাসূল আমার তাদের দালালি, তাহলে আমার নামাজ টামাজ কিছু দরকার নেই। আল্লাহ এবং তার রাসূলের দালালি করে, দালালি যদি আল্লাহ এবং তার রাসূল কবুল করে তাহলে তার নামাজ টামাজের কিছু দরকার নেই। এমন কথা কে বলছে? পীরের মুরিদ বলছে। এবার বলছে এই কথা বলে, এই কথা শেষ করার সাথে সাথে বলছে আরে গাউসে পাকের মুরিদরা যদি এই কথা বলতে পারে, কি গাউসে পাকের মুরিদরা যদি বলতে পারে মুনকার নাকিরের সামনে, মুনকার নাকির যখন এসে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে, তখন গাউসে পাকের মুরিদরা, গাউসে পাক বলতে আব্দুল কাদের জিলানী, গাউসে পাক বলছে কাকে? আব্দুল কাদের জিলানী। গাউস কে? গাউসে পাক কে? আল্লাহ। কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মুরিদরা যদি এই কথা বলতে পারে মুনকার নাকির যখন এসে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমাদের রব কে, তোমার রব কে, তখন গাউসে পাকের মুরিদরা বলবে আরে তোর রব, আমার রব হলো আব্দুল কাদের জিলানী। এই নাউজুবিল্লাহ, এই আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? কি বলছে? মুনকার নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রব কে, তখন গাউসে পাকের মুরিদরা উত্তর দিবে আরে তোর রব, রাত তোর রব, আমার রব হলো আব্দুল কাদের জিলানী। নাউজুবিল্লাহি মিন যালিক। যখন মুনকার নাকির প্রশ্ন করবে মান দীনুকা, তোমার দিন কি, তখন বলবে তোর দিন, আমার দিন হলো আব্দুল কাদের। ওমান নবিউকা, তোমার নবী কে, আরে রাখ তোর নবী, আমার নবী হলো আব্দুল কাদের। পীরের দিকে কিভাবে নিসবত করছে দেখেন, পীরের দিকে কিভাবে নিসবত করছে। তাহলে ওর রব আব্দুল কাদের, ওর দিন আব্দুল কাদের, ওর নবী আব্দুল কাদের, ও আবার জান্নাতে যাবে। ও কি করবে? আমাদের রবকে, সবাই কথা বলেন, পেছনের ভাইরা কথা বলেন দেখা, আমাদের রবকে আল্লাহ। এই বিশ্বাস আছে তো মুসলমান? এই বিশ্বাস নিয়ে আমাদের মৃত্যু বরণ করতে হবে। যদি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহটা যদি ঠিক থাকে মুসলমান, আমাদের জান্নাত ঠেকায় কে? সুবহানাল্লাহ বলি। ফেরেশতা মুনকার নাকির বলছে এই রামজালাই তো কোনোদিন পড়েনি। যখনই বলছে যে মান রব্বুকা, তোমার রবকে, আব্দুল কাদের, মান দীনুকা, তোমার দিনকে, আব্দুল কাদের, মান নবিউকা, তোমার নবীকে, আব্দুল কাদের, এই রামজালাই তো কোনোদিন পড়েনি। আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ এ কার কাছে পাঠাইলে আমার? ওর বলছি মান রব্বুকা, কয় আব্দুল কাদের, মান দীনুকা, কয় আব্দুল কাদের, মান নবিউকা, কয় আব্দুল কাদের। তখন আল্লাহ বলছে তুমি জানো, গল্প শোনেন, তুমি জানো ও আমার বন্ধু আব্দুল কাদেরের চরম পরম বন্ধু। বুঝতে পারছেন? মানে গাউসে পাকের মুরিদ, যেই মুরিদ ওই উত্তর দিচ্ছে মুরিদরা, সেই মুরিদ সম্পর্কে বলছে আল্লাহ নাকি বলছে তুমি জানো ও হলো আমার বন্ধু, আমার বন্ধুকে আব্দুল কাদের, আব্দুল কাদের জিলানীর চরম পরম বন্ধু। এত বন্ধুত্ব করেছে আমার বন্ধুর সাথে যে আমি আল্লাহকেই ভুলে গিয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক।
বড় মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে, তাদের যত সাহাবী ছিল, তাদের যত অনুসারী ছিল, কেউ কি নবীদের ভালোবেসে আল্লাহকে ভুলে গিয়েছিল? নবীকে ভালোবেসে আল্লাহকে ভুলে গিয়েছিল? কিন্তু আজকে আমরা কি দেখছি? আর তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সর্বশেষ যে কথা বলছে যে গাউসে পাকের মুরিদরা যদি এই কথা বলতে পারে, তাহলে আমরা যদি খান বাহাদুর আহসানুল্লাহর যদি মুরিদ হই, আর এই দলের উপরেই যদি আমরা থাকি, আর আমাদের যদি বলে যে খান বাহাদুর আহসানুল্লাহ যে ও আমার লোক, তাহলে আমাদের আর কোনো চিন্তা আছে? আমাদের আর কোনো চিন্তা আছে? তার মানে কি পীর মুরিদের ব্যবসা, চলে যাও ওই দলে থাকো। ওদের ধারণা এরকম, যদি পীরের মুরিদ হই তাহলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন জালিক। পীরের যদি মুরিদ হয় জান্নাত কি হয়ে গিয়েছে? ওয়াজিব হয়ে গিয়েছে। বলো মুসলমান, কোন পীর, কোন দরবেশ, কোন সুফি, কেউ কি আছে এমন যে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে? কেউ সুপারিশ করতে পারবে? সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আল বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে এমন? আল্লাহ বলছেন, কে আছে এমন যে আমার অনুমতি ব্যতীত সেদিন কেউ সুপারিশ করবে? সুবহানাল্লাহ বলি। যদি আল্লাহ অনুমতি দেন তাহলে সুপারিশ করতে পারবে, তাই ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুপারিশ করবেন, কিন্তু যখন সুপারিশের অনুমতি দিবেন তখন, যখন সুপারিশের অনুমতি দিবেন তখন। আচ্ছা বলুন, আমরা তো বুঝতে পারছি, আমরা তো জানতে পাচ্ছি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন কোথায়? জান্নাতে না জাহান্নামে? সবাই কথা বলেন, সবাই কথা বলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে জান্নাত দেখে এসেছে না? পথ চেনে কে? ওদের দলিল হচ্ছে, ওরা যে কথা বলতে চায় যে পীর ধরতে হবে, কেন? যে পীর হচ্ছে আল্লাহর রাস্তা দেখিয়ে দেয়, জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়। তো জান্নাতের রাস্তা একজন না দেখে দেখিয়ে দিচ্ছে, আর একজন দেখে এসে দেখিয়ে দিচ্ছে, কোনটায় যাবেন? আমার কথা বুঝতে পারছেন তো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, জান্নাত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আসলেন, তাই না? তো সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আজকে কিভাবে আমরা পীরের দিকে নিসবত হচ্ছি, পীরের দিকে কিভাবে যাচ্ছি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন আমাদের জন্য, এটা আমরা বিশ্বাস করি তো মুসলমান? তাহলে এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে তিনি আমাদের জন্য কি করবেন? সুপারিশ করবেন। কিন্তু কোন পীর, কোন গাউস, কোন কুতুব, কোন ওলি, এরা যে আল্লাহর অনুমতি নিয়েও সুপারিশ করবে এই গ্যারান্টি কারোর আছে? ওরা যে জান্নাতে যাবে এই গ্যারান্টি কারোর আছে? ওরা বলছে এরা আল্লাহর ওলি হয়ে গিয়েছে, আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে, সুতরাং এরা সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে, তাই না? ওই যে আপনাদের সবচেয়ে হক্কানি পীর যাদেরকে বলেন চরমনায়ের পীর, সবচেয়ে হক্কানি পীর কাদেরকে বলা হয়? চরমনায়ের পীর। চরমনায়ের পীরেরা বলছে যে কিয়ামতের দিন, বিচারের কাঠগড়ার দিন বড় বড় জাহাজ নিয়ে মুরিদদেরকে উদ্ধার করবেন। বুঝতে পারছেন বিষয়টা? বড় বড় জাহাজ নিয়ে যাবে কিয়ামতের ময়দানে, বিচারের কাঠগড়ার দিন। বেটা কিয়ামতের ময়দান, বিচারের কাঠগড়ায় কি জানে নাকি ওরা? কিয়ামতের ময়দান হবে একটা সমতল ভূমি, একটা রুটির মতো, একটা রুটির নাই সমতল ভূমি হবে কিয়ামতের ময়দান। এই হঠাৎ করে একটা শব্দ হবে, ইসরাফিল আলাইহিস সালাম বসে আছে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, হঠাৎ করে একটা শব্দ হবে। শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ফুৎকারে সমস্ত তামাম পৃথিবীর মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, টালমাটাল হয়ে যাবে, সব দিক বিদিক দিশাহারা হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার, যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, সাথে সাথে একটার পরে একটা আকাশ থাম থাম করে পড়তে থাকবে, আকাশগুলি ফেটে চৌচির হয়ে যাবে, তারকারাজিগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে, 10 মাসের উটনিগুলো সব প্রসব করে দিবে, উত্তাল সাগরে আগুন লাগিয়ে দেওয়া হবে, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। সমস্ত পৃথিবীর মানুষ, জীবজন্তু, গাছগাছালি, যা কিছু আছে, ঘর বাড়ি, পাহাড় পর্বত, সব
তুলার নাই, ধুলি করার নাই, উঠতে থাকবে, উঠতে 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 এক সময় সব নিস্তব্ধ হয়ে যাবে। মানুষেরা, জীবজন্তু সব মাটির নিচে চলে যাবে, ঘরবাড়ি মাটির নিচে চলে যাবে, গাছ মাটির নিচে চলে যাবে, পাহাড় পর্বত মাটির নিচে চলে যাবে, নদী থাকবে না সেদিন, সবকিছু সমতল ভূমি রুটির ন্যায় হয়ে যাবে। সেখানে পানি কোথায় পাবে? জাহাজ কিভাবে নিয়ে যাবে রে ভাই? তার মানে বোঝা যাচ্ছে টাটকা শয়তান, এরা টাটকা শয়তান, যারা মুসলমানদেরকে ঈমান হারা করে জাহান্নামের পথ দেখিয়ে দিচ্ছে, জান্নাত নয়। ঠিক কিনা? আজ দেখো মুসলমান, ওরা বলতে চাচ্ছে যে আমরা আল্লাহর ওলি হয়ে গিয়েছি, বন্ধু হয়ে গিয়েছি, তাই আমরা কি করতে পারি? সুপারিশ করতে পারি। বলো মুসলমান, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও কি ওরা আল্লাহর বেশি প্রিয়? আমার কথা বুঝতে পারছেন? বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতা মাতাকে বাঁচাইতে পারবে না, রক্ষা করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা, যেই চাচা নিজের সন্তানের চাইতে বেশি ভালোবেসেছে, চাচার নাম কি? আবু তালিব। সন্তানের চাইতে, সন্তানকে অন্য ঘরে রেখে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথে রেখেছেন, এত ভালোবাসা দিয়েছেন যে তার কারণে মক্কার মুশরিকরা তাকে আঘাত করতে পারে না। আপনি বুঝছেন? এত ভালোবাসা বাসার পরেও ওই ভালোবাসার মানুষটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচাইতে পারবে না, উদ্ধার করতে পারবে না। আর পীররা নাকি তার মুরিদদেরকে উদ্ধার করবে। এর মতো ভণ্ড আর কেউ হতে পারে মুসলমান? আজ দেখো মুসলমান, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম মিল্লাতের পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা আজর, তার পিতা আজরকেও তিনি বাঁচাইতে পারবে না। আল্লাহর বন্ধু না ইব্রাহিম আলাইহিস সালাম? সূরা আন-নিসা 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে আল্লাহু ইব্রাহিমা খলিলা, যে ইব্রাহিম হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম কার বন্ধু? আল্লাহর বন্ধু। ইব্রাহিম আল্লাহর বন্ধু। সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বাঁচাইতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কাকে বাঁচাইতে পারবে না? এখানে ভলান্টিয়াররা নেই। আমার বক্তব্য কত পর্যন্ত? 9:15 মিনিট। আচ্ছা, ইনশাআল্লাহ। বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম মিল্লাতের পিতা, আল্লাহর বন্ধু। সেই আল্লাহর বন্ধু তার পিতাকে বাঁচাইতে পারবে না। পীর সাহেব পারবে তার মুরিদদের? কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ার দিন, যেদিন সমস্ত মানুষেরা ছোটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে যাবে তার পিতা আজরের। তার পিতা আজর ছিল মূর্তি পূজক। তার পিতা আজর কি ছিল? মূর্তি পূজক। তার পিতা আজরের সঙ্গে দেখা হয়ে যাবে। তার পিতা আজরের সঙ্গে যখন দেখা হয়ে যাবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও পিতা, ও বাবা, ও আব্বু, আমি কি তোমাকে বলি নাই এই দিনের কথা? আমি কি তোমাকে স্মরণ করাই নাই এই দিনের কথা? তখন পিতা আজর বলবে, হ্যাঁ ইয়া বুনাইয়া, হে বৎস, তুমি আমাকে স্মরণ করিয়েছিলে, কিন্তু আমি যে সেদিন শুনি নাই। আজ বলবে, আজ তুমি যা বলবে আমি তাই শুনবো। কি বলবে? আজ তুমি যা বলবে আমি তাই শুনবো। তার মানে তোমার আমি আর অবাধ্যতা করব না, তোমার কথার অবাধ্য হব না, সেদিন বলবে। সেজন্য আপনাদেরকে আলেম ওলামা বলে, মৃত্যুর আগেই আপনাদের ভুলে ভরা জীবনকে শুধরিয়ে নেন। মৃত্যুর আগেই শুধরিয়ে নেন। মৃত্যুর পরে যে ভুলগুলো আছে সেগুলো আর শুধরাতে পারবেন না। এজন্য মৃত্যুর আগেই ভুলে ভরা জীবন শুধরাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর যখন এই কথা বলবেন, ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবেন, একটা চান্স নেবেন যে দেখি আমার পিতাকে বাঁচানো যায় কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম যাবে তার রবের কাছে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, তুমি তো বলেছিলে তুমি আমাকে এই দিন অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, আমি দুঃখ পাই এমন কাজ করবেন না, তুমি তো বলেছিলে। তো আমার পিতা আমার সামনে
জাহান্নামে প্রবেশ করবে, এর মতো অপমানিত আর কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, বুঝতে পারছেন তো আমার কথা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন যে আমার পিতা আমার সামনে জাহান্নামে প্রবেশ করবে, এর চাইতে আর কি অপমান হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন একটা কথা, ইব্রাহিম আমি কি তোমাকে বলি নাই যে কোন মুশরিক জান্নাতে প্রবেশ করবে না? এটা কি আমি বলি নাই? কোন মুশরিক জান্নাতে প্রবেশ করবে না, এটা কি আমি বলি নাই? ক্বালু নাআম, হ্যাঁ ইয়া রাব্বি, আপনি বলেছিলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকানো। নিচের দিকে তাকানোর সাথে সাথে, পায়ের দিকে তাকানোর সাথে সাথে দেখতে পাবে তার পিতা আজর কাদা মাটিতে মুখ থাবড়ানো অবস্থায় পড়ে আছে একটা শ্রীগাল আকারের জন্তুর ন্যায়। একটা শ্রীগাল আকারের জন্তুর ন্যায় কাদা মাটিতে মুখ থাবড়ানো অবস্থায় পড়ে থাকবে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবীর পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বাঁচাইতে পারবে না ওই দিন। তোমার পীর কিভাবে বাঁচাই? তার মানে তোমার পীর হচ্ছে টাটকা শয়তান, ঠিক কিনা? তোমার পীর হলো টাটকা শয়তান। তোমার পীরকেই দেখে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরেও তারা মুশরিক। ওই যে তোমার পীর, ওই হচ্ছে মুশরিক। তোমার পীর হলো মুশরিক। আজকের এই বাংলাদেশে হক্কানি পীর বক্তারা ভাইরাল হওয়ার জন্য কয়, আমি সব পীরের কথা বলছি না, আমি হক্কানি পীরদের কথা বলি না। ভাইরাল হতে হবে, হক্কানি পীরও সাথে থাকতে হবে, বুঝছেন না? পীরও আমার ভাই, ওই শিরকি কর্মকাণ্ডে লিপ্ত ওরা আমার ভাই, বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত ওরা আমার ভাই, হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, সব শুনেছেন না এরকম? নাস্তিকও আমার ভাই আছে না? তার মানে আমার কি করতে হবে? ভাইরাল হতে হবে, ভাইরাল, আমার ভাইরাল হতে হবে। তাই তো লক্ষ লক্ষ মানুষ হয়। আর বাশার বিন হায়া আজকের যে বক্তা, কি মনে করছেন? ছোট দেখতে, তাই না? দেখতে ছোট, ছোট মরিচের লাল বেশি। এর ধারের কাছেও যেতে পারবে না। যেই বক্তাদের লক্ষ লক্ষ মানুষ হয়, ওদের একটা বক্তব্য, ওদের 100টা বক্তব্য একত্রিত করলে একটা বক্তব্যের সমান হবে না বাশার বিন হায়ার যে বক্তব্য দেয়। কথা বলেন না কেন? অথচ মানুষ দেখেন, মানুষ মানে 1000 মানুষ এখনো পড়েনি, তাই না? কেন? আচ্ছা, ওই সমস্ত ভাইরাল বক্তারা আসলে দেখো লক্ষ লক্ষ মানুষ, বিশাল ব্যাপার। নাস্তিকও আমার ভাই, হিন্দু আমার ভাই, হ্যাঁ। আর ঐক্য তো চলছে, সব ঐক্য চলছে, বিশাল ব্যাপার ঐক্য, ঐক্য বিশাল ব্যাপার। ওই যে কথা বলছিলাম, পরে আসি, যে কথা বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে দেখবে যে পায়ের নিচে কি অবস্থা আছে, শ্রীগাল আকারের জন্তু। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে এটা, শ্রীগাল আকারের জন্তু। শ্রীগাল আকারের জন্তু কি? সালাফগণ বলছে এই শ্রীগাল আকারের জন্তু হচ্ছে আমাদের সমাজে বেজি, দেখি না বেজি? আপনারা কি বলেন ঝিনাইদহের মানুষ? বেজি তো, বেজি আমার সাতক্ষীরাতে বেজি কয়। তাহলে বেজি দেখি, ওই বেজির মতো একটা জন্তু। ওর 4 হাত পা ধরে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে 4 হাত পা ধরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়। ও মুসলমান, ও মুসলমান, বড় মুসলমান, যদি নবীর পিতাকে নবী বাঁচাইতে না পারে, বলো মুসলমান কিভাবে তার পীর সাহেব, তোমাদের পীর সাহেব কিভাবে সেদিন তোমাদেরকে বাঁচাবে? তার মানে এটা ডাহা মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা। তোমাদেরকে ধরে ধরে তোমাদের কি করছে? ঈমান নষ্ট করছে। এই সমস্ত আজগবি কথা বলে। আমি বলছিলাম একটু কাজ দেই, আজকে ঐক্য চলছে। ঐক্য হয় কিসের ভিত্তিতে জানেন আপনারা? দেখি মুসলমান উত্তর দেন, ঐক্য হয় কিসের ভিত্তিতে? এক কথাই আকীদার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এক কথাই ঐক্য হবে আকীদার ভিত্তিতে। আর আজকে ঐক্য হয় ভোটের ভিত্তিতে, ঠিক কিনা? আজকে ঐক্য কিসের ভিত্তিতে হয়? ভোটের ভিত্তিতে হয়। ভোট নেওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্য হয়। শিরকি কর্মকাণ্ডে যারা লিপ্ত তাদের সাথে ঐক্য চলে, বেদাতীদের সাথে ঐক্য চলে, এমনকি হিন্দুদের সাথে ঐক্য চলে ক্ষমতায় যাওয়ার জন্য। বোঝেন নাই? ক্ষমতায় যাওয়ার যেতেই হবে, ক্ষমতায় আমার যেতেই হবে। প্রিয় হাজিরিন, আমি ওদিকে যাচ্ছি না, তবে মনে রাখবেন গণতন্ত্র, এই গণতন্ত্রের সিস্টেমে যারাই যাবে মাথায় রাখবেন
আমরা বলছি গণতন্ত্র আমি মানি না, কিন্তু গণতন্ত্রকে আমি বিশ্বাস করি এবং ওই পথ আমি অনুসরণ করেছি। বলছে আমি মূর্তি পূজা মানি না, কিন্তু আমি মূর্তি পূজায় গিয়ে অংশগ্রহণ করি। বুঝতে পারছেন বিষয়টা? গণতন্ত্র কি? এক কথাই মনে রাখবেন, মাথায় নেন, গণতন্ত্র হচ্ছে ইসলাম ধ্বংসের কারিগর। গণতন্ত্র কি? ইসলাম ধ্বংসের কারিগর। এই গণতন্ত্র আসার পরে মুসলমানদের মুখ থেকে বের হয় খেলাফত বাদ দিয়ে গণতন্ত্র, ইসলামী খেলাফত বাদ দিয়ে গণতন্ত্র মুখ থেকে এখন বের হয়। অথচ গণতন্ত্রের মূলধারা কি? যে সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ। সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ। অথচ সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা ওই রাস্তাই ধরেছি বলে আমরা মানি না, কিন্তু ওই রাস্তাটা ধরেছি না। জীবন যতদিন থাকবে পবিত্র কুরআন এবং সহিহ হাদিস যা বলেছে, যেভাবে বলেছে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআন এবং সহিহ হাদিস দিয়ে দিক নির্দেশনা দিয়েছে, মুসলমান ঠিক সেইভাবে যাবে। গণতন্ত্রকে না বলি, ইসলামী খেলাফত কায়েম করি। বলেন, গণতন্ত্রকে না বলি, ইসলামী খেলাফত কায়েম করি। রাজি আছে মুসলমান? মুখে মুখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গণতন্ত্র, এই শিরকি, এই পথ যেন আমাদের পথ থেকে আমাদেরকে যেন বাঁচান। বলে আমিন। ফাঁকা জায়গা আছে কিছু, আপনারা একটু সরে সরে আসবেন, পেছন দিক থেকে ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেবেন। পেছনে তো আর জায়গা নেই বসার তেমন। এখন মানুষ আরো এসে বসবে। আপনারা, প্রধান বক্তা খুব শীঘ্রই চলে আসবে, 15 মিনিট পরেই চলে আসবে। আপনারা এসে বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন আশেপাশে আপনারা বসুন, আর ফাঁকা জায়গাগুলো সব পূরণ করে নেন সামনের দিক থেকে। প্রিয় হাজরিন, বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবাকে বাঁচাইতে পারবে না জাহান্নাম থেকে, তার মাকে বাঁচাইতে পারবে না জাহান্নাম থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বাঁচাইতে পারবে না জাহান্নাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বাঁচাইতে পারবে না জাহান্নাম থেকে। তাহলে আমাদের পীর সাহেবরা কোনো মতেই আমাদের জান্নাত থেকে, জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন এই ধারণা করা যাবে না। আজকে পীরেরা ওই পীরেদের দিকে নিসবত করার জন্য আজকে কি করছে দেখেন। পানির নিচে মোম জ্বালাইছে, পানির নিচে মোম জ্বালাইছে, ঝড় বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ। বলছে না, পানির নিচে মোম জ্বালাইছে, পানির নিচে মোম জ্বালাইছে, ঝড় বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ। বলছে না, পানির নিচে মোম জ্বালাইছে, পানির নিচে মোম জ্বালাইছে, ঝড় বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ মিন যালিক। ওর বাবার মুরিদ হলে নাকি কি লাগে না? নামাজ রোজা লাগে না। কারণ বাবার মুরিদ হলে নামাজ রোজা ছাড়াই একটা সেজদা দিলে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ বলি। আজ দেখেন চিশতিয়া তরিকা আছে কেউ এখানে? চিশতিয়া তরিকা একটা হাত দেখি, যদি চিশতিয়া তরিকার কেউ থাকে। চিশতিয়া তরিকার একজন পীর হাসিবুল হক, এই হাসিবুল হক সে বলছে একটা সেজদা দিলে, কোরআনে প্রথম কথা হচ্ছে কোরআনে কোথায় নামাজের কথা নেই। কথা কি? কোরআনে কোথাও নামাজের কথা নেই। নামাজ না পড়লে কেউ জাহান্নামে যাবে এরকম কথা নেই। একটা সেজদা দিলেই মুসলমান জান্নাতে যাবে, নামাজ টামাজ কিছু দরকার নেই। কয়টা সেজদা? এইবার উদাহরণ দিচ্ছে, আদম কাবাই একটা সেজদা দিয়ে জান্নাতে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম কাবাই একটা সেজদা দিয়ে জান্নাতে গেছে। তার মানে কি কথা? ডাহা মিথ্যা কথা। ওই মুরিদগুলো থাকলে আজকে বুঝতে পারতো কিছু। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিজদা দিয়ে জান্নাতে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামে যিনি প্রথম শহীদ মহিলা নারী, সে একটা সিজদা দিয়ে জান্নাতে গেছে। নাউজুবিল্লাহ। সুতরাং তোমরা একটা সিজদা দিয়ে জান্নাতে যাবে, তোমাদের নামাজ দরকার। কি সুন্দর বুঝতে পারছেন? আরেকজন আছে, নাম হচ্ছে মঈনুদ্দিন। এই বলছে যে ওই যে
পীরেরা দেখো যে নামাজ নাই, খাওন নাই, নামাজ নাই, খাওন নাই, দাওন নাই, বস্ত্র নাই, কেন জানো? কারণ হচ্ছে যে যখন কেউ আল্লাহর ওলি হয়ে যায়, শুনছেন তো, শুনছেন তো মুসলমান, যখন কেউ আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন তার নামাজ থাকে না, খাওন থাকে না, পরন থাকে না। তাই তো পীর ল্যাংটা হয়ে যায়, তাই তো পীর কি হয়ে যায়? ল্যাংটা হয়ে যায়। কারণ আল্লাহর ওলি হয়ে গেলে ওদের নামাজ লাগে না, ওদের খাওয়ান লাগে না, ওদের বস্ত্র লাগে না, শুধু মেরাজ, শুধু মেরাজ। কি ধ্যান, ধ্যানে থাকবে। ল্যাংটা পীর ধ্যানে বসে থাকবে। বুঝতে পেরেছেন? মানে আল্লাহর ওলি হয়ে গেলে ওর কাছে নামাজ লাগে না, রোজা লাগে না, খাওয়ান লাগে না, বস্ত্র লাগে না, তাই তো পীর ল্যাংটা হয়ে যায়। বুঝছেন? আর আজগবি কথা তো আছে, আমার মরণ কালে ডোলবাসি বাজাইও চোরি কারবায়ো, আমার মরণ কালে ডোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না? এ মুসলমান, নাউজুবিল্লাহ বলবেন না? আমার মরণ কালে ডোলবাসি বাজাইও চোরি কারবায়ো, আমার মরণ কালে ডোলবাসি বাজাইও। আরে কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ। কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাকের গুণগান গাইও চোরি কারবায়ো, আমার মরণ কালে ডোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহি মিন জালিক। মরণ কালে কি বাজাতে বলেছে? ঢোলবাসি। মরণ কালে কি বাজাতে বলেছে? ঢোলবাসি। হাদিস নম্বর 1616 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমূর্ষু ব্যক্তির শিয়রে তোমরা যাবে, তখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বারবার তার সামনে বলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সর্বশেষ কথা তার লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে বের হয়ে যায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন? মরণকালে কি করতে বলেছেন? তালকিন করতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বলছে আমার মরণকালে ডোলবাসি বাজাইও। কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার না, আমার গাউসে পাকের গুণগান গাইও। কারণ ওই যে গাউস, ওই যে কুতুব, ওই যে পীর, যে ভণ্ড, এরা কি করতে চাচ্ছে? এরা মানুষদেরকে ওই পীরদের দিকে নিষ্পত্তি করতে চাচ্ছে, পীরদের দিকে নিয়ে যেতে চাচ্ছে। প্রিয় হাজিরিন, ওরা বলছে নামাজ রোজা কিছু দরকার নেই, অথচ আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-মুদ্দাসসির 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে বলা হবে, মা সালাকাতুম ফিস সাকার, তোমরা কি এমন অপরাধে এই জাহান্নামে আসলে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না, দুনিয়ার বুকে আমরা মুসল্লি ছিলাম না, তাই আজকে আমাকে জাহান্নামে, সাকার নামক জাহান্নামে নিয়ে আসছে। অথচ আজকের পীরেরা বলছে নামাজ রোজা কিছুই দরকার নেই, ওদের পীরেদের গুণগান গাইলেই পীরেরা কি করবে? পীরেরা তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে নিয়ে যাবে। বলি না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রধান বক্তা এসে গিয়েছে, আমরা আলোচনা সংক্ষেপ করছি, কারণ প্রধান বক্তা আসলে আলোচনা না করাই ভালো। ভাই আসলে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করছিলাম, যে অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরেও তারা মুশরিক। ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিক।